ওয়েলকাম টু মাই চ্যানেল কারেজ লাইফ জার্নি। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আজকে যাব তোমাদেরকে দেখাতে কান্দুলিম বিচ। কান্দুলিম বিচটা খুব সুন্দর, তোমাদেরকে বলেছিলাম না কান্দুলিম বিচটা খুব ভালো লাগে, একটু ঢাল টাইপের ওই জায়গাটা। আর এই বৃষ্টির সিজনের মধ্যে আমি এখন একবার যাইনি, আজকে যাব, গিয়ে দেখে আসবো কী অবস্থা। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমার দেখাবো জায়গাটা কেমন কি হয় না হয়। আর কান্দুলিম বিচটা মানে একটু অন্যরকম টাইপের, তোমরা গেলে বুঝতে পারবে, দেখতে থাকো ভিডিওটা। সো হে গাইস, এখন আমরা বেরোচ্ছি ক্যান্ডেলিম বিচে যাওয়ার জন্য। জানি না যেতে পারবো কিনা, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো সেই জন্য আমরা এখন বেরোচ্ছি। আমরা অনেক আগেই বেরোতাম, কিন্তু বৃষ্টির কারণে এতক্ষণ বেরোতে পারিনি। এখন প্রায় চারটের বেশি বেজে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছেই। এরকম বৃষ্টি পড়ছে না, যা বৃষ্টি পড়ছে যাওয়া যাবে, অসুবিধা নেই। আর এখান থেকে আর 4 কিলোমিটার মতো দূর আছে কান্দুলিম বিচ। চলো গাইজ গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ কান্দুলিম চলে এসেছি, সামনে কান্দুলিম বিচে যাওয়ার রাস্তাটা মানে রাইট সাইডে পড়বে। এখান থেকে দেখা যাচ্ছে বোর্ডটা যে বোর্ডে লেখা আছে রাইট সাইড কান্দুলিম বিচ। আর এই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। কান্দুলিম বিচটা পুরো এইচডিএফসি ব্যাঙ্কের পাশে পড়ে। এই ব্যাঙ্কটায় চলে আসা মানেই কান্দুলি বিচে চলে আসা, কারণ সামনেই কান্দুলি বিচ। সো গাইজ তোমরা দেখতে থাকো। সো গাইজ ওইটা হচ্ছে কান্দুলিম বিচের বোট, আর এই সাইডে আমাদের যেতে হবে, রাইট সাইডে। বৃষ্টির সিজন চলছে গাইজ, এখন সেরকম একটা ক্রাউড থাকবে না। আর কান্দুলিম বিচে যাওয়ার এই গলিতে পুরো সব কিছু পাওয়া যায়, ট্যাটু, ব্যাগ, জামা প্যান্ট। এখন এগুলো সব বন্ধ, এখন বৃষ্টির সিজন। সব এখানে কান্দুলিম বিচ, এই কালাঙ্গুর বিচের থেকে বেশি শপ আছে এখানে জিনিস কেনার জন্য। রাস্তাটা খুব সুন্দর, আর সাইডে কিছু কিছু রেস্টুরেন্ট আছে, ওখানে সব ফরেনাররা বসে লাঞ্চ করে, ডিনার করে, ব্রেকফাস্ট করে। এখন সব বন্ধ, এখন অপশন চলছে। না জব করছি না, এটা নিতে হবে না বল, রাখছি, শর্ট নেবো না আজকে। গাইস আমরা চলে এসেছি কান্দুলিম বিচে, সামনে কান্দুলিম সার্কেল, সার্কেলের পাশেই বিচ। এই যে গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কান্দুলিম সার্কেল। এই সাইডে এই সব পার্কিং, এখান থেকে গাড়ি রাখতে পারবে। এই যে সার্কেল, এটা দেখো, এটা খুব সুন্দর, এখানে ছবি তোলার জন্য এটা করেছে। এটা হচ্ছে কান্দুলিম গেট। এখন আমরা এই সাইডে পার্কিং করব গাড়িটা, পার্কিং করে তারপর যাব। আগে পার্কিংটা দেখে নিই কোথায় করা যায়। তো গাইস তোমরা দেখতে থাকো। কোনো বিচে এরকম নেই, খালি কান্দুলিম বিচে আছে এরকম একটা পার্ক, সুন্দর পার্ক, যেখানে বিকেলে এসে বসে টাইম পেস করতে পারো। আর ওই সামনেই কান্দুলিম গেট, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই রাস্তায় যাবো। চলো তোমাদের দেখাচ্ছি, আসো। সো গাইস এটা হচ্ছে কান্দুলিম গেট, এখান দিয়েই যেতে হয়, মেন গেট হচ্ছে এটাই। আর যেটা দেখতে পাচ্ছ তোমরা আশেপাশে সব খাবারের দোকান, ভুট্টা আছে, সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আর সেরকম একটা প্রাইস না, যেটা নর্মাল প্রাইস সেটাই থাকে। কিছুটা গেলে পারে এখানে বীজটা দেখা যাবে। এখনও সমুদ্র সাউন্ড আসছে, এটা ভয়েস ওভার দিচ্ছি আমি, কারণ চারিদিকে অনেক মিউজিক চলছিল, প্রত্যেকটা দোকানে মিউজিক চলছিল। এখানে নারকেল, ডাব সবই পাওয়া যায়। আর সামনে ওই যে ওই রাস্তা দেখতে পাচ্ছ, ওই সামনে ওটাতে যেতে হয়। আর এই যাওয়ার রাস্তাটা একটু জঙ্গল টাইপের, সাইডে অনেক জঙ্গল। আর ট্যাটু শপ তো ওখানে ভরা ভরা, একদম চারিদিকে ট্যাটু শপ। ক্যান্দুলিম বিচে যাওয়ার রাস্তাটা একদমই আলাদা, সাইডে একদম জঙ্গল, তারপরে রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে, কিছুটা জঙ্গল থাকে, বেশি থাকে না। আর সব বীজ যেমন সমান থাকে, এই বীজটা সেরকম না, এই বীজটা একদম সোজা গিয়েই ঢাল। সো গাইজ দেখতে পাচ্ছ ক্যান্দুলিম বীজটা, এটা এখন বৃষ্টির সিজন বলে এখন কোনো ক্রাউড নেই, তাছাড়া ক্যান্দুলিম বিচে অনেক ক্রাউড থাকে। আর এখন যে চেয়ার টেবিলগুলো অন্য বিচে তোমরা দেখেছিলা, এই বিচে সেগুলো এখন নেই, কারণ সেগুলো বন্ধ করে দিয়েছে। কারণ বৃষ্টির জন্য বালিগুলো পুরো নিচের দিকে চলে আসছিলো, যে চেয়ার টেবিল পাতবে সেই জায়গাটা সেরকম নেই, সেরকম একটা স্পেস নেই।
শেক টেক সব বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে বীজটা বেশি একটা স্পেস নেই, আর যতটা স্পেস আছে বৃষ্টির সিজনে সেটাও ঢাল হয়ে গেছে। বৃষ্টির সিজন চলে গেলে পরে আবার শেক পার্টি চেয়ার টেবিল সব লাগিয়ে দেবে আবার। আর এই সমুদ্রের জলটা পুরো উপরে উঠে আসে আর প্রচণ্ড ঢেউ। এখানেও দেখলে তো লাইফ গার্ডগুলো বসে আছে। এখানে সব প্রত্যেকটা বিচেই লাইফ গার্ড থাকে গোয়াতে। তোমরা দেখতে পাচ্ছ যে বীজটা কেমন, একদম পুরো ঢাল টাইপের। অন্য সব বীজ যেমন সমান হয়, এটা একদম পুরো নিচের দিকে। নর্মাল দিনেও নিচে থাকে, বৃষ্টির সিজনে তো আরও নিচে আছেই। নর্মাল দিনে পুরো নিচেই থাকে, একদম পুরো গড়ান টাইপের। আর এই জলটা দেখো কত নিচে। আর কান্দুলিম বীচের স্রোতটা একটু বেশি অন্য বীচের তুলনায়, কারণ এখানে এরকম ঢাল টাইপের থাকে তো, এর জন্য। এখানে সবাই খুব মজা করছে, ফটো মটো তুলছে, ভিডিও শ্যুট করছে। আর একটা ছেলে তো দেখো মাঝখানে চলে গেছে, ওকে লাস্টে লাইফ গার্ড বকা দিয়ে তুললো উপরে, শীষ বাজিয়ে বাঁশি বাজিয়ে ওকে তুললো। ও তো ফটো তুলে ব্যস্ত, দেখো দেখো ও জল টল একদম পুরো চলে এসে ভয়ে আসে চলে এসছে। লাইফ গার্ড বলাতে এখন চলে আসছে, দেখো ও তো একদম পুরো মজাতে আছে। খুবই স্রোত এখানে, বেশি জলের বেশি নামতে দেয় না। সবাই দূর থেকে ছবি টবি তুলছে, ভিডিও করছে, সবাই এনজয় করছে। আর স্রোতটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম, দেখো কতটা উপরে চলে আসছে। মানে খুবই বাজে স্রোত এখানকার। এখন বৃষ্টির সিজন বলে এরকম, এমনি সময় ভালোই থাকে স্রোত, অসুবিধা নেই। স্নান করতেও দেয়। আমিও কান্দুলিম বিচে অনেক স্নান করেছি, কারণ কান্দুলিম বিচ থেকে আমার ফ্ল্যাটটা অনেক কাছেই। আমি ওখান থেকে অনেকবার এসেছি স্নান করতে, ফ্যামিলির সাথে এসেছি, নিজে নিজেও এসেছি। আমি আর মল্লিকা এসেছি। ওইখানে তো লাইফ বসে আছে, মল্লিকা তো দাঁড়িয়ে দেখছে বিচ। এটা দেখো সবাই করছে। বাট এখানটাতে ছবি তোলার জন্য সেরকম ক্যামেরাম্যান নেই। এখানে তোমার পার্টি ডিস্কো ক্লাবে যাওয়ার জন্য বলছে, যেটা বিচে নেই, বিচের অপোজিটে আছে, সেটা যাওয়ার জন্য এখানে সবাই বলছে। একটা ছেলে এসে বলছে গেলে যেতে পারো, এরকম বলে। সবাই এনজয় করছে, দেখছে সবাই, কিন্তু কেউ নামতে পারছে না। কিন্তু এই কাপেলটা অনেক চেষ্টা করছিল নামার জন্য, এটা অনেকটা চলেও গেছিলো। পরে একটা বড় স্রোত আসে, সেই স্রোতটা এতটা ভয়ঙ্কর ছিল যে ভয়ে ওরা আর যায় না। তো গাইজ আমরা ক্যান্দুলিম বিচ থেকে বেরিয়ে গেছি, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর রাস্তায় আবার বৃষ্টি শুরু হয়েছিল, রাস্তা থেকে বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আমরা একদিকে দাঁড়ালাম, দাঁড়িয়ে বৃষ্টি হওয়ার পর তারপরে বেরোলাম, চলে যেতাম। এখন আমরা কালাম সাইকেলে চলে এসেছি, যে জায়গাটা আমরা দেখিয়েছিলাম, সাইকেলটা পরে আমার ঘোরার পরে। তো গাইজ চলো হোটেলে দেখা হচ্ছে। সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। বাই।